করস না, আমার তো বাইরে লাগছে। তুই কটা বেরিয়েছিস? 15 তো বাইরেছি আমি। আমিও তো রেডি হয়ে বেরিয়েছি। আমিও তো সব আসতেই আমিও ভাই অন টাইমে শরীফ ভাই দেরিটা করছে কেটা তাইলে আচ্ছা আচ্ছা, ক্রেডিট গোস টু এই যে বান্দা, ক্রেডিট গোস টু শাহ আলম শিশির। এটা কি হইলো? ঘুরতে না ঘুরতেই যাম সিগন্যাল সিগন্যাল। ওকে, দেখা যাক তাহলে কি হয় শেষ পর্যন্ত। কই নামতেছি? যাত্রাবাড়ি? তাহলে পুস্তকলা ওই সাইডটা দিয়ে গেছে যাত্রাবাড়ি। হ্যাঁ, যাত্রাবাড়িতে উঠছি। তাহলে তো একটু পরে বুড়িগঙ্গা পারবো না? বুড়িগঙ্গাতে আমার যা স্মৃতি। সুপারি খেয়েছি না না, প্রচুর স্মৃতি। ফার্স্ট টাইম গাড়ি লয়ে গেছিলাম ইকুরিয়াতে যাইয়া ওটা আমার যে নাকানি সুবানি খাওয়াইছে ওরা, আমি তো বুঝিনি, আমি তো তখন বলো। কেটা খাওয়াইছে কেটা? আরে ওইখানে যারা আছে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী আমার বুঝছস, অফিসের তো কোনো টাকা পয়সা দেয়নি আলাদা এক্সট্রা। তো আমার কইয়া দিছে যে সব কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে, আপনার যা নিয়ে গেলে হইব। আমিও সরল মনে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে এখানতে আনসার করতেছে যে আপনার টাকা পয়সা নেই। কিছু টাকা পয়সা, আমার তো সব কিছু ওকে, কাগজপত্র সব রেডি। আর কিছু ইয়া করেন, কত দেন? কিছু দেন, দিলে সব কিছু ঠিক হয়ে যাবো। কে লিখে দেন? টিয়া দেন? হ্যাঁ, না আমার তো কোনো টিয়া লাগবো না। কে আমি কি আর তখন বুঝছি যে আমার কাছে ওই টিয়া চাইতেছে। বলদের মতো পরে আবার ফোন দিছি। এনে রাখি সেটা দিয়ে লাগবে একটু পরে মনে করে 1,500 না কত, 3,000 টাকা, 1,500 অথবা 3,000 টাকা দিয়া পরে আমাকে গাড়ির ইয়ে ছুটে এলো। চরম দোস্ত গলা ব্রিজ, হ্যাঁ, বুড়িগঙ্গা। ও দেখা যায় না তো বুড়িগঙ্গা। ও হয়েছে ওরে বাবা, বোর্ডে ঘুরতাম। বুড়িগঙ্গাতে তো কচুরি বানা, নদী থাকবে ফ্রেশ। বুড়িগঙ্গা আবার ফ্রেশ আইছে না, না অন্তত দিয়ে ভরা বুড়িগঙ্গাটা অন্তত পানি থাকবো, তো খালি থাকবো পানি। প্রচুর পরিমাণে শাঁখা মাছ। এটার কারণে অন্যান্য মাছ বাঁচতেই পারে না। আরে না, ওইটি খায়া হচ্ছে। হ্যাঁ? সাগর মাছ তুললে খায়া লাইছে। কেটা? জি, শাঁখার মাছ খালি ইয়েস, সামনের ভিডিও করতেছেন, আমি বুঝতেছি না আপনি করতেছেন মানে মানুষজন আছে কি না? আপনি 5টা ভিডিও করছেন খালি রাস্তার, খালি রাস্তা। তাহলে কি লাভ হলো কোন? রাস্তা দিয়েই তো যাইতেছ। আর তোমার শুরুতে লইলেছি না, ওটা দাঁড়ায় তো ওটা দাঁড়ায় তুলি। তোমাদেরকে তো শুরুতেই নিয়ে নিয়েছি, সামনে দাঁড়াই। কিন্তু এটার কি ভিডিওটা সামনে আনা যায়? চিন্তা করা যায় কি পরিমাণ বোকা এই উপরে যাইতেছে। আর না, ওই গ্রুপ ওইটা। হ্যাঁ, গ্রুপে যাইতেছে। এই বেটা তোর লেগে আমি দেখি না, কি দাস না, সরা বেটা বুকিং ক্লাস দেখি না আমি। ডিস্টার্ব করছ কি আসলে? কেমন ড্রাইভার বুঝি না তোর লুকিং। তুই তাকে সামনে তাকে চালাবি, তোর লুকিং ক্লাস দায়িত্ব তুই হবে। যখন ছাগল বা ওই যে তোর পদ্মা কোথায়? আরে আমারটা লয়ে লয়ে পরে। বাঙ্গাই নাইবা মনে কইরো তোমার ভালো ভিডিও দিতেছি। হ্যাঁ বাঙ্গাই নাইবা মনে কইরো হ্যাঁ, ভিডিও দিতেছি। পদ্মা তো দেখি না, পদ্মা কই? খালি ব্রিজে উঠলাম। নদী কোথায়? ও ওরে বাবা, কয়দিনে পানি নেমে গেছে।
যে ইয়েতে স্টিলে তার যে কথা হলো যে এইসব রোডের ওই জিনিসগুলো এত মানে নাজুক জিনিস দেয় কেন, হেভি ওয়েট একটা হাইওয়ে, তারপরে সব বাড়ি গাড়ি চলে, মানে এরকম ওই লেভেলেরই দেওয়া দরকার ছিল, যেটা এটা 2-4 জনে আঙ্গাই লয়ে যেত তো এমন লেভেলের। খুলবো কেমনি, খোলার একটু জায়গা থাকা উচিত না? ওইটার উপর দিয়ে একটা পিস ঢালাই করে দিলেই তো হয়ে যায়। হালকা একটা এক করত দিয়ে দিলেই তো আর ঝামেলাটা থাকে না। আমি ভাবতেছি না ডিস্কলে কোনো সমস্যা আছে, নাহলে তো দিতই। জয়েন্ট না সমস্যা জয়েন্ট থাকবো না, কিন্তু ওই যে যে জায়গাটাও খুলে মানে একটুখানি বাড়ায় দিলেই এত সহজে খোলা যাইতো না। জয়েন্ট গুলো ঠিক হয় না, এই লেগে সমস্যা। হ্যাঁ, এইটা ঠিক জয়েন্ট ঠিক মতো করে না। ঠিক মতো লাগাইলে ওটা জীবনও খোলার কথা না। আপনি আমার সবকিছুর মধ্যে এই নষ্ট করে আছেন, ফেলছি। আমরা কিন্তু পিছে সিটে ফাটা দিব একবারে। ওই সাইডে ওই সাইডে আরেকটা লেন। মিনিমাম কত? কি এন স্পিড আসে মিনিমামই 80, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 80। না ঠিক আছে রে ভাই, ব্রিজের উপরে নাহলে দাদা তোমার এমন ভাবে ইয়া করবো, একটা বাড়ি মারি দেবো নদীর মধ্যে ফালাইয়া। এই যে মাঝে মাঝে আমাকে চৌরাস্তা ফ্লাইওভারটায় কি হয়, কি এখানে ফালায় না তোমার? যে অবস্থা, যে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম তো আর হয় না। এখনো ওই দেখ টলার যাইতেছে ডুবে ডুবে। কই ওরে মানে আমি বুঝি না ওগুলো না, মানে ওর দিকে হয় ওটা পুরা না পানির তলে জায়গা, উপরে খালি একটু মানে দুই সাইডে দুই নাক বাড়ি করে রাখে। নাক বাইর করে রাখে। তোরা কেমনে থাকবে রে হিন্দে? এখানে তো ঢেউ নাই, ঢেউ থাকলে আর অন্য যাইতো। আমি এই পদ্মার ঢেউ দেখছি, আর তিনজনের মনে আছে না কত বড় বড় ঢেউ দেখতাম? ঢেউ একদিন তো কান্দা কাঠি লাগাই দিছি। কেমনে পিজন ভাই? আরে লঞ্চে যাইতেছি, মাঝখানে উঠছে ঝড়, পুরা কান্দা কাঠি। ইভেন ফেরিতেও একবার পড়ছিলাম আমি ঝড়ের ভিতরে। ইভেন এত বড় একটা ফেরি, এতগুলো গাড়ি নিয়েও যেমনি দুলতেছিল, সামনে কি হয়েছে পুকুরের মতো শান্ত, কিচ্ছু না। সামনে আর জানালা আইতামি হলো এখানে মানে জানলাতে তাকায় দেখতাম তো সুসু। বাইরে দাঁড়ান যাবে মনে হয়। প্রত্যেকটা জ্যাম লাগে না, ওরা দাঁড়াইছে খারাপ। পুলিশ আছে এবার। লাভ দিবনি ওরা। হ্যালো বাবা, অফিসে নষ্ট হয়েছে গাড়ি। তো অফিসে যাও। হ্যাঁ আসবো বাবা। তুমি খাওয়া দাওয়া করছো? ওরা খেপছে। হ্যাঁ হ্যালো হ্যাঁ বললাম, তুমি খাওয়া দাওয়া করছো? আচ্ছা ঠিক আছে, আসবো বাবা। তুমি যাও, গিয়ে দাঁত ব্রাশ করো, দাঁত ব্রাশ করে ওরা সকালবেলা উঠে গেছে। হ্যাঁ, এগুলা কি করছে? এই বড়গুলা রেল সেতু আচ্ছা কি বলেছে? বাম পাশে এগুলো কি? ক্যান্টনমেন্ট। হ্যালো হ্যাঁ বলো। আমাকে দেখা যাচ্ছে না? তুমি কি আমাকে ভিডিও কল দিছো? না
এই যে দেখা যাচ্ছে না আমাকে এখন? বললাম না আজকে তুমি হ্যাঁ হ্যাঁ গাড়িতে কানেক্ট করে গাড়িতে কথা বলো। হ্যাঁ, যে গাড়িতে কানেক্ট করি তো বেশি বেশি। রাজ দরবার রেস্টুরেন্ট, দেখা যাক কি ধরনের খাবার পাওয়া যায়। সকালের ব্রেক এই জায়গায়, নাস্তা। চলো শেষের, চলো চলো দেখি কি খাওয়া যায়। আইয়া। রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট। ওমা, কোন দিকে বলবে? হ্যালো, ওই দিকটা ফ্রি আছে, উপরে ফাঁকা হইলে চল উপরে যাই। হ্যাঁ, দাম কেমন? গলা কাটছে? ওরে বাবা, 30 গার্লিক নান, বিফ ভুনা 280, চিকেন খিচুড়ি 280, বিফ খিচুড়ি 340, মিক্স ভেজিটেবল 50 না? ওকে, এত বড় একটা ইয়া দিছে। আমার দিছে একটা, মহিন্দ্র দিছে একটা, শিশিরে দুইটা ঠিক আছে, পিজনটা দুইটা কি মনে করে দিস? আমি এটাই তো বুঝতেছি না। না, তোমার স্বাস্থ্য দেখলে মনে হয় ওকে, তুমি দুইটা খাইতে পারো। না এটাই না, পিজনের দেহে মনে একটু মায়া হয়েছে। না, পিজনের দেহে মনে হয় একটু মায়া হয়েছে, বেচারা মনে খাইতে খাইতে দেয় না, লেগে দিছে ওরে দুইটা খা তুই। চার বাকি কি দেয় দেখা যায়। 200 টাকা, বলে খারাপ না। এটা দেন কত? 50 টাকা, 100 টাকা। ওইটা 50, ওইটা 50 আসছিল, দুইটা মিলে কি 100 বানাই লাগছে? ওকে, দেখা যাক। দুধ চা এটা 50 টাকা, মানে আমি বুঝা হইতাছি না এটা কিসের জন্য 50 টাকা। অন্তত গরুটা দেখা দিত যে এই গরুটা আমার এই জিনিস খায়, দুধটা দেয়। তোরটা দেই, তোর রংসা দেই 20 টাকা না? তাও ওকে না, ওই যে টি ব্যাগ দিব তোরে 20 টাকা হিসেবে ওইটা মানা যায়, কিন্তু এটা 50 টাকা হিসেবে মানতে পারি না। ভাইয়া, এই গরু কি খায়? মানে গরু দুধের দাম মনে হয় 50 টাকা, মানে গরুটার ছবিটা একটু লাগাই রাখলে ভালো হইতো। টাইমটা মনে রাখিস তো, 11:16। হ্যাঁ, বুঝছস? 11:16 তো কি হয়েছে? 11:16 ভিডিও ফুটেজটা নামাবো। আচ্ছা, মইন কি ঘুমায় গেছে নি? পুরা ঘুম।
করছে ভাই? তাই তো দেখলাম ভিডিও চুকে এই চইলো। এই বামে আচ্ছা আচ্ছা এই রাস্তাটুকু ফাঁকা করে লাইতো এত টাকা খরচ করে কষ্ট করে শালবনের ভিতরে এসেছি এখন তো দাদা এই তোরা রিফোনের মধ্যে কোনো তফাৎ নাই রিফোনের খালি কোনো যাইতে গেলে এটা তো এই গাজীপুরে আছে আমার বাড়ির পাশেই রিসোর্টে থাকবি তো আমার বাড়ির সাথে আমার বাসায় জায়গা আছে তুমি থাকবি তবে গাজীপুরের স্কুলগুলো সুন্দর এটা। ওই গাজীপুরে সবগুলোই তো মনে করো কমার্শিয়ালি বানায় চিন্তা ভাবনা করে বানায় ছোট রিসোর্টে গেছেন আপনি? সারাতে যাই নাই দুজন ভাই গেছেন সারাতে? হ্যাঁ দুজন গেছিল তো সুন্দর না ভাই? হ্যাঁ ভালো লাগে। তাই তো মনে হইতেছে। আর কাম করতেছে বালি কে হ্যাঁ সেই হইল চিত্রা নদী চিত্রা নদীর পরে চিত্রা রিসোর্ট ওকে ফাইন এই সাইডে হলো আবাসিক এরিয়া মনে হইতেছে গেস্টদের জন্য ওদিকে মনে হইতেছে ক্যান্টিন চিত্রা নদী ভ্রমণের রিভার ক্রুজের জন্য 1 ঘন্টা 1500 ওকে ফাইন আচ্ছা একটা ঘাটে নামার জায়গা আছে শহরটা একটা চক্কর দেওয়া যেত হাত ছড়া তুই হাত ছড়া তোর থেকে তো বেটা গাড়ি চালানো না এটা মনে হয় দিছে যাতে ভারী গাড়ি যাইতে না পারে সে তো মনে হয় লোক নিতে পারে না তাহলে শহরের মধ্যে গাড়ি করে ঢুকবো না কোন দিকটা ঢুকবো তাহলে অন্য রাস্তা আছে পুরো হাইওয়ে একটা খালি ঢুকতে হবে, হ্যাঁ? যে অন্য
রাস্তা আছে না, এলে তোর আটকা দেয় না ওটা। এখানে খাম্বাগুলো গেল কই? ও সামনে। মনে থাকবে